বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। 2002 সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওয়ালের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। 2004 সালে আন্দাজ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2008 সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2016 সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিনে প্রকাশিত শীর্ষ 100 প্রভাবশালী নারী হিসাবে তালিকাভুক্ত হন। কিন্তু আপনি কি জানেন, এত কিছুর মধ্যেও তিনি কাজ না পেয়ে বলিউড ছেড়ে দিতে চেয়েছিলেন? সম্প্রতি সে কারণ জানিয়েছেন একটি পডকাস্টে এসে প্রিয়াঙ্কা বলেন, ইন্ডাস্ট্রিতে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল, আমাকে সিনেমায় নেওয়া হচ্ছিল না, আমার অভিনয় হয় না, এমনটাই বলা হচ্ছিল। এই রাজনীতিতে আমি ভীষণ তিক্ত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল একটা বিরতি নেই, অন্য কারো বান্ধবীকে কাস্ট করা হবে, সেই কারণে অনেক ছবি থেকে বাদও পড়েছিলাম একসময়। প্রিয়াঙ্কা বলেন, শুধু ভালো অভিনয় বা পারফরমেন্সের উপর সব নির্ভর করে না, দর্শক কিভাবে নিচ্ছেন, পরিচালক কি ভাবছেন, কাস্টিং এজেন্টদের প্রতিক্রিয়া কি, তার উপরও নির্ভর করে পরের ছবিটা আমি পাবো কিনা। ক্যারিয়ারের শুরুতেই টানা 2টি ছবি ফ্লপ হয়েছিল। একটা সময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর কথায়, আমি অনেকবার প্রত্যাখ্যাত হয়েছি, কোনো ছবির চরিত্রের জন্যই আমাকে তাদের উপযুক্ত মনে হয়নি। অন্য অভিনেত্রীরা নির্মাতাদের ঘনিষ্ঠ বৃত্তে থাকার কারণে সুযোগ পেতেন, তবে প্রিয়াঙ্কা এসব থেকে শিক্ষাও পেয়েছেন। সেটাই অনুজদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যাখ্যান মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, চেষ্টা করে যেতেই হবে, প্রতিনিয়ত বিচলিত হওয়া যাবে না।